কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে? এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। হুজুর ভুল বুঝেছেন। হুজুর মনে করেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় নিজের কথা বললেন, তাই হুজুর বলছেন যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না, আর আব্দুর রাজ্জাক সাহেব চ্যালেঞ্জ দেন। হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, এই কথাতে কেউ চেষ্টা করলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতেই পারেননি। হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে। জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে অমুক অমুকের একটু আপনি নাম নেন না কেন? তা আমি বলছি, যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এই ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে। মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে তো। আল্লাহ তাআলা বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমলনামা আছে। এটা বলে দাও, এটা বলেই যাই। 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। এটা কেমন ডাকাত? পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে। আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না। আপনি একা একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে। এই যে আমি জামশেদ মজুমদার, উঠে দাঁড়ান। এই যে উনি, তুমি আপনি আসেন। এই যে ইনি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি বসেন। এদের মধ্যে এই শিরক আর কুফরি পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। আমি বলিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এদেশে এবার বলেন কত ভাগ মুসলমান? 90 বলবেন না? ওহো, কমন ডায়লগ তো। রাজনীতিবিদে বলে, বক্তা বলে, ইমামে বলে, মুসল্লিয়ে বলে, ঝগড়া করলে বলে, নিজেরা বলে, সবাই বলে 90 ভাগ মুসলমান। দেরিতে হলেও জীবনে কিছু হওয়ার চেষ্টা কইরো। এর কারণ যখন তুমি বড় হবা
তোমার বয়স বাড়বে, মানুষ তোমাকে এটা বলবে না তুমি কেমন আছো, তোমার কি লাগবে। দিন শেষে মানুষ তোমাকে তোমার অবস্থান নিয়ে জিজ্ঞেস করবে তুমি কি করছো, কি চাকরি করছো, কি ব্যবসা করছো, তোমার অবস্থানটা আসলে, তোমার হাইসিয়তটা আসলে এখন কেমন। অতএব যদি দেরিও হয়, but try to be something, try to be better, try your best to become the better version of yourself. দেরিতে হলো, কিছু হলো, জীবনে করো, কারণ মানুষ কখনো কেমন আর জানতে চায় না, মানুষ জানতে চায় তোমার অবস্থানটা আসলে কেমন।